তো বাজেট কত বলবো শুনবেন? ৩৫,০০০ কোটি টাকা। ৩৫,০০০ কোটি টাকা তারা আগামী নির্বাচনের বাজেট যদি নির্বাচন তারা করতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা কিন্তু সবসময় তাদের সঙ্গে বন্ধুত্ব রাখারই চেষ্টা করেছি। আমরা কিন্তু কখনো তাদের সঙ্গে দুর্ব্যবহার করিনি, তাদেরকে ঠকানোর চেষ্টা করিনি, প্রশ্নই আসে না। কিন্তু তারা আমাদেরকে পানি, অর্থনীতি, অন্যান্য সামাজিকতার মাধ্যমে আমাদেরকে চেপে রেখেছে, আমাদেরকে হেয় করার চেষ্টা করেছে। তো ওনারা চায় ওনাদের ঘনিষ্ঠ বন্ধু আওয়ামী লীগকে নির্বাচনে আসতে, কিন্তু যে বর্তমানে যে অবস্থা তাতে আওয়ামী লীগ তো নির্বাচনে আসতে পারবে না, চাইলেও পারবে না। আর ওনারা যদি দলীয়ভাবে না আসতে পারে তাহলে কী করবে? ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, স্বতন্ত্র ক্যান্ডিডেট দেওয়ার চেষ্টা করবে। তো সেটাও পারবে না, কারণ ওনাদের ক্যান্ডিডেটরা সবটা এখন ভারতে। এইখানে এসে নতুন করে রাজনীতি শুরু করা এবং নির্বাচন করা এটা কিন্তু চারটেখানি কথা না। তার তৃতীয় কি, যেমন জাতীয় পার্টির জিএম কাদের রোজের ৩০-৩৫টা সিট হয়তো ওদের আছে, কিন্তু বাকি যে ৩০০ আসনের এগুলো তারা আওয়ামী লীগকে দিয়ে দেবে। বিশেষ করে যারা পালিয়ে বিদেশে গেছে তাদের কিন্তু টাকার অভাব নাই। তারা অলরেডি এটাও বলে দিয়েছে যে আগামী নির্বাচন দলীয়ভাবে করতে পারলে তাদের বাজেট কত। তো বাজেট কত বলবো শুনবেন? ৩৫,০০০ কোটি টাকা। ৩৫,০০০ কোটি টাকা তারা আগামী নির্বাচনের বাজেট যদি নির্বাচন তারা করতে পারে। শুধু তাই না, আবার আমাকে এটা বলছে, আপনি স্যার আপনি দুশ্চিন্তা করেন না, ৭.৫ কোটি ভোটার তো সব ভোট কিনে ফেলাবো, বুঝছেন? তো আমরাও তো ৭.৫ কোটির মধ্যে আমাদের ভোটও কিনতে আসবে, তাই না? তো এই কথাটাই যেন তারেক রহমান বারবার বলছে যে দেশি বিদেশি চক্রান্ত সাংঘাতিকভাবে চলতেছে, আপনাদের সাবধান হতে হবে, কৌশলী হতে হবে। যেমন কোনো কোনো দল আছে তারা কিন্তু নমিনেশন দিয়ে দিয়েছে, তারা কিন্তু মাঠে নেমে গেছে, বিশেষ করে তাদের মহিলারা ওই কী বলে ওই তাবলিগের নাম দিয়ে আমাদের সেই বোনরা তারা মাঠে নেমে গেছে। তারা ওই আসরের রাখতে সে নক করে, আমরা একটু নামাজ পড়ব, তো আপনার বাড়িতে একজন নেওয়া। যে দেশি বিদেশি চক্রান্ত সাংঘাতিকভাবে চলতেছে, আপনাদের সাবধান হতে হবে, কৌশলী হতে